তো আমার এই তো চিনতেই পারছো, আমি একটু ছোটখাটো রোস্টার। তো আমি না কালকে একটা পোস্ট দেখছিলাম যে একজন নাকি গত হয়ে গেছে, মানে নিজে থেকে না, অন্য কেউ গত করে দিছে। তার কারণ হচ্ছে সে একটা পান্তে পারছে। আমি আসতে চাই না, বাট এই কথাটা না মানে আমার কাছেও বা তোমার কাছেও অনেকটাই মানে অবাকজনক ব্যাপার। তো আমি দেখার পর, ভিডিওটা দেখার পর আমি ভাবতেছি যে রাস্তাঘাটেও তো ট্রেনে বাসে কত কেউ পাদ মারে, তা বলে কি তাকে খুন করে দেবে? সরি গাইস, আমি যখনই এই পান্দের কথা শুনি না, আমার অটোমেটিক্যালি আমার মুখ দিয়ে হাসি বাইরে যায়। তো মানে কি ভাই কি হচ্ছে? তো আমি স্ক্রিনে ভিডিওটা দিতেছি, দেখাও। মাত্র 15 বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর 11 নম্বর রেলগেট এলাকায়। মৃত কিশোরের নাম প্রদীপ ব্যাদ। অভিযুক্ত পিস্তত ভাই সূর্য ব্যাদ। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের ধারে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল প্রদীপ। সেই আড্ডায় উপস্থিত ছিল সূর্য। হঠাৎই প্রদীপ বায়ুত্যাগ করলে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায়। এরপর সূর্য প্রদীপের বুকে একাধিক ঘুষি মারে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন। আমি এইটুকানেই দিলাম, ঠিক আছে? তো তোমরা ফেসবুকে বা ইউটিউবে সার্চ কইলা দেইহা লইও। তো আদার্স আমি জানি না এটা ঢপ কিনা না সত্যি আমি জানি না, কিন্তু তোমার গ্রামে একটাই কথা কম, যে এত মানে একটা এত দুর্বল আর একটা সহজ সরল জিনিস নিয়ে যে এমন একটা বৈচিত্র্যময় ঘটনা ঘটতে গেছে। তো তোমাকেও আমি কোন যে রাস্তাঘাটেও পাদ মারো না, তাহলে তুমিও একদিন গতই যাবা। দাঁড়া।